জানেন আমাদের স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির কত শতাংশ বরাদ্দ আছে? কেউ বলতে পারবেন? আমাদের মাত্র 0.9% স্বাস্থ্যে বরাদ্দ। কেন? কারণ স্বাস্থ্যে তো লুটপাট করা যায় না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, ফ্লাইওভার, দুর্নীতি 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 আর লুটপাট। কিন্তু ডাক্তারের বেতন, নার্সের বেতন, ইকুইপমেন্ট কেনাকাটাতে হয়তো একটু এদিক সেদিক করা যায়, কিন্তু এর বাইরে মোটা দাগে টাকা মারার সুযোগ নাই। আর যেখানে টাকা মারার সুযোগ নাই সেইখানে আওয়ামী লীগ সরকার থাকবে, তা হবে না, তা হবে না ভাই, তা হবে না। আচ্ছা, এরপরে আসেন, আপনাদের কয়জন এখানে আছেন যারা স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করেছেন? হাত তোলেন প্লিজ, যারা মাস্টার্স কমপ্লিট করেছেন। চাকরি করছেন? কেউ চাকরি করছেন না, একজনও না। স্নাতক পাশ করেছেন, অনার্স, চাকরি করছেন কেউ না। সরকার মিষ্টি মিষ্টি করে বলে, আমি কি বেশি সময় নিচ্ছি? সরকার মিষ্টি মিষ্টি করে বলে 18 কোটি মানুষের দেশে 26 লক্ষ বেকার, তাই নাকি? আরে এখানে মানুষ কয়জন? 400 জন। 400 জনে তো সবই বেকার, আমিও বেকার। তো 18 কোটির দেশে মাত্র বলে 26 লাখ বেকার। হ্যাঁ, চমৎকার একটা সংজ্ঞা বের করেছে সরকার, আইএলওর সংজ্ঞা। চাকরি খুঁজছে এমন তরুণ তরুণী বা এমন মানুষ যারা 1 মাসে বা 30 দিনের মধ্যে 1 দিন 1 ঘন্টা কোনো কাজ করতে পেরেছে, তারাই আর বলে বেকার না। হইল কিছু? হইল? তা বলেন কেন আমাদের ছেলেরা ভূমধ্য সাগরে জীবন বাজি রেখে ইউরোপে যাওয়ার চেষ্টা করবে না? কেন আমাদের ছেলেরা যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে হোক এই দেশ ছেড়ে দুবাই, আমিরাত, সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবে না? কারণ তাদের তো চাকরি নাই। হাসিনা বলছিল না, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, তো কি বলতেছিলাম, ঘরে ঘরে দিছে মামলা। বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে, আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে, আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না, প্রমোশন আটকায় যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরো কি 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 জানি সমস্যা হবে, আসে না। আমি বলে আচ্ছা থাক, আমার টাকা বাঁচলো, খাওয়াইতে লাগলো না, ভালো কথা, সম্পর্ক রাখে না। একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে, বিএনপি করলে কারাগারে যেতে হবে, বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না, বিএনপি করলে অনেক সমস্যা। এর বাইরে তো গুম, তুলে নিয়ে গিয়ে হত্যা, বিভৎসভাবে মারধর, নখ তুলে ফেলা, কি নাই বলেন তো? এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না। কিন্তু ওই যে বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই, দুটা সত্য কথা বলি। যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না,
ওরা তো এই দেশে থাকার মতোই না, বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো। তারাও এখন আর নিরাপদ না। আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো,